আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি রমজান মুবারক। আজকে আমি করে দেখাবো খুব স্পেশাল একটা রেসিপি। এই রমজানে সবার ঘরে ঘরে এবং কি বাজারে দোকানে দোকানে এই রেসিপিটি পাওয়া যায়। তো আজকে আমি করে দেখাবো বেগুনি, বেকিং পাউডার এবং কি চাউলের গুঁড়ো ছাড়া কিভাবে খুব সহজেই বেগুনি তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করতে আর বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই, ততক্ষণের সাথে থাকবেন। বেগুনিটি তৈরি করার জন্য আমি এখানে 2 থেকে 3টি বেগুন কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি বেগুনটা এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা অথবা আরও পাতলা করে নিতে পারেন। তারপর এখানে আমি একটু লবণ আর পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে ভিতরে যে খাটটা আছে বেগুনের কালো কালো ভাবটা চলে যাবে আর পরবর্তীতে কালো হবে না। তো আমি 5 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়ে তারপর 5 মিনিট পর তুলে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, এতে করে বেগুনের ভিতরে খাটটা খুব সহজেই বেরিয়ে আসবে। তো 5 মিনিট রেখে দিলাম। তারপর 5 মিনিট পর ফিরে এসেছি। দেখেন এখন বেগুনটা কতটা চকচকে আর সুন্দর হয়েছে আর পানিটা কালো কালো বের হয়ে এসেছে। তো এখন আমি এগুলো অন্য একটা বাটিতে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপর এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। তারপর অন্য একটা বাটিতে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। তার আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। পানিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো মিশানো হবে তত বেগুনির জন্য পারফেক্ট হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশাচ্ছি। আমি তার আগে বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা বেগুন নিয়ে তারপর আমি ব্যাটারের উপর চুবিয়ে তুলছি। আর চুবিয়ে তোলার পর এক্সট্রা যে ব্যাটার লেগে থাকবে এটা ধরে তারপরে নিচে ফেলে দিতে হবে। তারপর আমি চুলায় তেল গরম করে রেখেছিলাম, আমি এখানে বেগুনিটা দিয়ে দিচ্ছি। আমি একইভাবে কয়েকটা বেগুনি এখানে দিয়ে দিব। আমি একসাথে অত বেশি বেগুনি ভাজবো না, আমি এখানে একসাথে 3টি বেগুনি ভাজবো। কারণ আমার ফ্রাই প্যানটা খুব ছোটো, তার জন্য আমি 3টি বেগুনি ভাজছি। তো বেগুনিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এখানে আমি কিন্তু বেকিং পাউডার অথবা চাউলের গুঁড়া কোনো কিছুই মেশাই নাই। তারপরেও দেখেন বেগুনিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি বেগুনিগুলো কিভাবে ভাজছি। আর একইভাবে সবগুলো বেগুনি ভাজার পর তারপর আমি সুন্দরভাবে একটা ডিশে সার্ভ করে দেখাচ্ছি সবগুলো বেগুনি আমার কেমন হয়েছে। তো আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে। তো আপনারা চাইলেও বাড়িতে এভাবে বেগুনি তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।